আছে ওটা। এটাই না ওটা রেখে এটা সমুদ্রে মাছ ধরে, ইলিশ মাছ ধরে, বোট এগুলা নৌকা এগুলা দিয়ে ইলিশ মাছ ধরে সমুদ্র থেকে। দৈত্যা মাছ, ইলিশ মাছ, চুরি মাছ, বিভিন্ন প্রজাতির মাছ ধরে। হ্যাঁ হ্যাঁ এটা না আমার বর্ডারে সামনে এই যে গভীর সমুদ্রে যায় না, কিন্তু সামনে থাকে মনে হয়। গভীর সমুদ্রে যায় না, এই 10-15 কিলোমিটার যায়। সামনেটা ধীরে ফেলে জোয়ার আসছে। এখন জোয়ার পানি মানে বাচ্চাছে শুরু, একবারে রাস্তার কিনারে চলে যাচ্ছে পানি। তো পানি বেড়ে যাবে। নাহলে এখানে 1 কিলোমিটার পর্যন্ত ভালো থাকে, 1 কিলোমিটার পাথর থাকে, ওটা পানি বাড়িয়ে গেছে। জোয়ার, অতিরিক্ত জোয়ারের পানি এখন প্রচুর পানি। কক্সবাজারে তো বেড়ে গেছে। ওইখানে বাইরে যাবে, এখানে একটু বেশি। এটা নাব নদী খাল তো, আমরা যাবো তো নাব নদীর মুখে, ওই লাস্ট সিমেন্টে। এখান থেকে আরো 20-25 কিলোমিটার যেতে হবে। এক মাস আগে 20 কেজি ওয়েটের একটা কচ্ছপ এখানে উঠে গেছিল জীবিত। দেখছেন কতগুলো বাড়ি। রাস্তা উঠে গেছিল। রাস্তা উঠছিল না, না না উঠে না, রাস্তা করছে উঠে গেছিল। রাস্তা উঠে না, বালুতে উঠছে, লোকে দেখছে। শত শত লোক যায় দেখছে এটা কচ্ছপটা একটা বিশাল। ভাই বলতেছে সমুদ্র থেকে কচ্ছপ সমুদ্র তীরে আসা পড়ছিল। এটা 20-25 কেজি, একটা বড় বড় কচ্ছপ, 20 কিলো 20 Weight. কিলো ওয়েট। অনেক মানুষ দেখছে, ভিড় জমাইছে এই বর্ডারে। এই 0 পয়েন্টের মধ্যে। এর নাম 0 পয়েন্টে আছে। যে বললে মাত্র চলে আসলাম, এরপরে যাবো না আপনার যে সাগর থেকে। এর নাম 0 পয়েন্ট। এখন আছি আমরা। এরপর বাংলাদেশের আর সীমানা নেই, শেষ। আমরা আচ্ছা। সেন্ট মার্টিন দ্বীপ। ও চারমাইল দ্বীপে যাবো।